শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর নতুন পুরনো সব বন্ধুদের বলছি তোমরা আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করো আর নিত্য নতুন ভিডিও দেখো, রেসিপি দেখো। আজকে রেসিপি করেছি কি জানো বন্ধুরা, এই দেখো, এইটা হচ্ছে পাট শাকের ডাঁটা। আমি একদম নরম ডাঁটাগুলো নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়, শক্ত ডাঁটাগুলো নিইনি। আমরা তো সব রকম ডাঁটা খাই, তবে এই ডাঁটাটা কেন খাবো না বলো, একবার খেয়ে দেখি না কেমন লাগে। তা আমি তো করে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে তোমার মটর ডালের বড়া। আর এই মটর ডালের বড়া দিয়ে আমি এই রেসিপিটা করেছি, আর খুব ভালো হয়েছে খেতে। তাহলে বন্ধুরা চলো যাই, রেসিপিটা কীভাবে তৈরি করলাম, কী কী সবজি দিয়েছি সব তোমাদের দেখিয়ে দেবো। এ দেখো বন্ধুরা, পাট শাকগুলোকে আমি বেছে নিয়েছি। এ দেখো পাট শাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পাট শাক। আর এই যে দেখতে পাচ্ছ ডাঁটা, এই পাট শাকের যে ডাঁটাগুলো, ডালগুলো, এই দিয়ে চচ্চড়ি হয়, তোমরা কি জানো? আমি আজকে এই দিয়ে একটা চচ্চড়ি বানাবো, পাট শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি করো। এত সুন্দর একটা মানে রেসিপি হয়, তোমরা না দেখলে বা না করে খেলে তোমরা বুঝতেই পারবে না, খুব সুন্দর খেতে লাগে। আমি তো খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। দেখো বন্ধুরা, আমি এই যে কচি কচি, একদম এগুলো কচি আছে, হ্যাঁ তো একদম কচি ডাঁটা এইরকম করে আমি কেটে নেব। যতটা কচি আছে ততটা নেব। এইটা আবার শক্ত আছে, এটা শক্ত, এটা আমি ফেলে দেবো। আর দেখো এইরকম কচি, একদম কচি। এটা প্রেশারে সেদ্ধ করেও নিতে পারি। দেখো কচি একদম। যতটা নরম আছে আমি ততটাই ঠিক নেব, এইভাবে কেটে নেব, ঠিক আছে। দেখো বন্ধুরা, এই যে মটর ডাল, একটু মটর ডাল ভিজোচ্ছি, এই মটর ডালের বড়া করব। আর এই পাট শাকের ডাঁটা দিয়ে বড়া দিয়ে, তারপরে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা রেসিপি করব। এটা ভিজিয়ে রাখলাম বন্ধুরা, তারপরে এটাকে আমি বেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি মটর ডালটা আমি বেটে নিয়েছি, আর এর মধ্যে একটু কালো জিরে, নুন আর হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে মেখেও নিয়েছি। আর এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার বড়াটা ভেজে নেব। এই ডাটার মধ্যে একটু মটর ডালের বড়া দিয়ে করলে পরে আরও বেশি খেতে ভালো হয়। ভাজা হলে আবার আসছি। এ দেখো বন্ধুরা, আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর কি কি সবজি দিচ্ছি দেখো, এখানে তো ডাঁটাটা কেটেই রেখেছি আমি, পাট শাকের ডাঁটা, কুমড়ো আছে, পটল আছে, এ দেখো পেঁপে আছে, আলু আছে, গাজর আছে। এই সবজিগুলো দিয়ে এখন আমি রেসিপিটা করব। আর বড়াগুলো এখন তুলে বন্ধুরা, এই তেলটার মধ্যেই আমি এখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ওনার জল ছিল বাটিটার মধ্যে, এটা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো খোসা ছাড়ানো হয়নি, খুব সকাল সকাল মানে এগুলো করি তো, ওই জন্যে হয় না কাটা। তোমাদের দাদা থাকলে পরে আমাকে সব কেটে দেয়, তোমাদের দাদা তো সকাল সকাল বেরিয়ে যায় না। এটা একটুখানি ভেজে নিই, কুমড়োগুলোও দিয়ে দিই। খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, কোনো কিছু কিন্তু এখন ফেলার না। দেখেছো পাট শাকটা তো খাই আমরা, এবার ডাঁটাও যে খাওয়া যায় সেটা তোমরা এবার দেখবে আর করে খাবে। পাট শাকের ডাঁটাও খেতে খুব ভালো লাগে, তবে নরমগুলো নেবে, ঠিক আছে, খুব বেশি শক্তগুলো নেবে না, একটু ভাজা হলে আবার আসবে। ডাঁটাটা হয়ে এলো এটা, এইবার আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। এই দেখো ডাঁটাগুলো একদম কচি ডাঁটা, আমি কচিগুলো নিয়েছি। এটা একটুখানি
ভেজে নিই, তারপরে মশলা দিচ্ছি। মশলা নিয়েছি চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন। আর এখানে আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে আমি কষিয়ে নেব। একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। জলটা শুকিয়ে গেলে কষানোটা আমার হয়ে যাবে, তারপরে আমি জল দেবো। আর এখানে 3টে কাঁচা লঙ্কা রেখেছি, দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবারে আমি জলটা দিয়ে দেবো। আমি কিন্তু একদম কচি ডাঁটা নিয়েছি, শক্ত ডাঁটা কিন্তু আবার সিদ্ধ হবে না। সিদ্ধ হবে, প্রেসার কুকারে দিলেই সিদ্ধ হবে। এখন আমি জলটা অ্যাড করে দিলাম। আর বেশি জল লাগবে না বন্ধুরা। এইবারে আমি ঢেকে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে হয়ে গেলে, সিদ্ধ সব হয়ে গেলে, তারপরে আমি বড়াগুলো দিয়ে আর একটু গুঁড়ো গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা হয়ে গেল। দেখো ডাঁটাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো মতন। আমার এই রেসিপিটা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার দরকার নেই, ডাঁটা চচ্চড়িতে গরম মশলা দেওয়ার দরকার নেই। আমার চিনি মিষ্টি ফিষ্টি সব দেওয়া হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। দেখো বন্ধুরা, কেমন হয়েছে বলো আমার পাট শাকের ডাঁটা চচ্চড়ি। তবে ডাঁটাটা কম হয়েছে, সবজিটা বেশি, আর বড়া দিয়ে না আরও বেশি খেতে ভালো হয়েছে। দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ঠিক আছে, টাটা, বাই বাই।